ছেলেটা যখন যায় রুটিকে ডাক দিয়ে বলে, মা সাবধান, মা সাবধান। ফুটন্ত তেলের মধ্যে সন্তানের কঙ্কাল দেখা কিন্তু আবার ঈমান কিন্তু ছাড়িয়া দিও না মা গো। ফুটন্ত তৈলের মধ্যে সন্তানের কঙ্কাল দেখা ঈমান ফেরাও দিও না গো মা। আসলে গো মা ওইটা জান্নাতের দরজা। জোরে কর, जो तू मेरा तो सब मेरा, पलक मेरा ज़मीं मेरी, अगर एक नहीं मेरा तो मेरा, अगर एक तू नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে কই, আমার সাথে তুমি জানি কি বললা, তুমি জানি কানে ডাক দিলা, তুমি দিয়ে আর এক প্রভুকে ডাক দিলা, বলো না তুমি কার কথা বলছো। মাসে তা কয়, এতদিন পর্যন্ত চাইছিলাম গোপন রাখতে, এখন আর গোপন রাখা যাবে না। এই ফেরাউনের মেয়ে শুন, আমি আমার ওই মালিককে ডাক দিছি যে তোমারেও বানাইছে, তোমার বাবারেও বানাইছে, যে আমারেও বানাইছে, তিনি আমার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান জমিন সব বানাইছেন তিনি আমার রব। কও কি? ফেরাউনের মেয়ে দৌড় দিয়া কয়, আব্বা ঘরের ভিতরে না আগুন, শত্রু তো ঘরের ভিতরে লালন পালন করেন। কি হয়েছে খুলে বলো। আরে ওই যে আমাদের মেয়ে মা সেটা কৃতদাস, সেদিন তোমার ছাড়া আরেকজন প্রভুরে ডাকে, তুমি নাকি 2 নাম্বার খোদা, তুমি নাকি নকল খোদা। ফেরাউনের তো মাথা নষ্ট হয়ে গেছে, কি রে এত বড় মজমার মধ্যে এত বড় লজ্জা কোথায় রাখি। কাজের মেয়ে তাও আমার ঘরে, তাই কা আমার খায়া বুঝে এখন আমার বিরুদ্ধে লেগে গেছে। এই মাসে তাকে ধরে নিয়ে আসো। ভাইয়ের আমার ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করতেছি। মাসে তাকে ধরে নিয়ে আনা হলো, বললেন এই মাসে দা তুমি নাকি আমারে খুদা বলো না। মা সে তা কই, প্রশ্নই আসে না। আল্লাহু আকবার, প্রশ্নই আসে না। কেমনে একজন সৃষ্টি মাখলুক তারে আমি কেমনে রব বলে মানবো, কিভাবে আমি তারে রব বলে স্বীকার করি। কিরে মা সে তা তুই তো জানো আমি ফেরাউন, যে কোন ফেরাউন। মাসাতা বলে, যতই কিছু হোক না কেন, যে মালিকের কালিমা পড়েছি ওই মালিকের কালিমা কিন্তু আমি ছাড়ব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। ওই মালিকের কালিমা পড়েছি, ওই মালিকের কালিমা ছেড়ে আমি নকল খোদাকে মানতে পারি না। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, মা তার গলার মধ্যে শিকল লাগাই দিছে, হাতে শিকল লাগাই দিছে। ফেরাউনের বন্ড প্রজারা বলতেছে, ও রব তারে আগে মারিয়েন না, তার 2টা সন্তান আছে, আগে সন্তান দিয়া ডর দেখান, আগে সন্তান দিয়া ভয় দেখান, কারণ মায়ের কাছে সন্তান বড় দুর্বল জায়গা। কথা কই না, মায়ের কাছে সন্তান বড় মারাত্মক জিনিস। সন্তান ধরে নিয়ে আসছে 2জন। বড় ছেলেটা কি যোগ্য, টেনে টেনে ফুটন্ত তেলের ভিতরে সারবে। ছেলেটা রাখ দেখো, মা অল্প সময়ের জন্য কি
मूसार रब की सेरे फिरौन के रब बना যায় না মা সাথে ডাক দিয়ে কই সন্তান না না এটা করা যাবে না সন্তান যদি ফুটন্ত তেলের করায়া আমি মা বলি সন্তান এটা জান্নাতের দরজা যারে সন্তান যা 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 ওইটা জান্নাতের দরজা আমি দেখতেছি জান্নাতের দরজা যা ছেলেটা কিরকম ফুটন্ত আগুন ফেলে দিছে এবার ছোট বাচ্চা কুলের বাচ্চাটাকে ঠেলে দেখতেছে হাদিসে বলছে দুধের বাচ্চাটা খাও মামুকে কাঁদতেছে ওই দিক দিয়ে মা সেটা রবের দিকে চেয়ে বলে তুমি কিন্তু বেজার হল মালিক তুমি কিন্তু বেজার হইও না তুমি কিন্তু আমার রাগ করে মা সেতার ফুলের বাচ্চাটাকে যখন ঠেলে আল্লাহ তাআলা ঠেলে ফেলানোর আগে রূহটাকে আসমানে নিয়ে যাইতেছে আর জোরে খন ছেলেটা যখন যায় রূহটাকে ডাকতে বলে মা সাবধান মা সাবধান ফুটন্ত তেলের মধ্যে সন্তানের কঙ্কাল দেখা কিন্তু আবার ইমান কিন্তু সারিয়া দিও না মা গো ফুটন্ত তৈলের মধ্যে সন্তানের কঙ্কাল দেখা ইমান ফেরাও দিও না গো মা আসলে গো মা ওইটা জান্নাতের দরজা জোরে কর जो तू मेरा तो सब मेरा पलक मेरा ज़मीं मेरी अगर एक नहीं मेरा तो मेरा अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी क्यों যদি বলে আমার রব আল্লাহ আমার মালিক আমার আল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি যখন জবানে বলো আমার মালিক আল্লাহ আমি আসমানে বলি তুমি আমার বান্দা আল্লাহ বলেন বান্দা এই জন্যই বান্দা আমি এত বড় মালিক এত বড় শানওয়ালা মালিক শুধুমাত্র বান্দা তোমার কারণে হে বান্দা শুধুমাত্র তোমার কারণে আমি রব আল্লাহ ঘুমাই না জোরে কয় না আরো জোরে বলেন না ভাই ও মালিক কেন আপনি ঘুমান না বলে আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেয় না কেমনে দুনিয়াতে ছেলে যদি মুসিবতে থাকে ছেলে যদি অসুস্থ থাকে ছেলেটা যদি বড় মুসিবতের মধ্যে পড়ে যায় মার কলিজা এমন কলিজা মা এমন দয়ালু মা ছেলের বিপদে মায়ের চোখে রাতে ঘুম আসে না কথা কই না ঠিক কিনা বলেন না মার কলিজা এমন কলিজা সন্তান যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যায় মা ঘুমাইতে পারে না আল্লাহ বলেন রে বান্দা তোমার মায়ের চাইতে আমি আল্লাহর কোটি কোটি গুণ বেশি মায়া সামান্য একটু মায়া দিয়েছি এই জন্যই সন্তান তোমার মা তোমার জন্য রাতে আধারে তোমার জন্য সারা রাত অপেক্ষা থাকে সন্তান কখন বাড়িতে ফিরবে বাবার ডাক দেয়া কয় কি গো তোমার চোখে দিয়ে এখনো ঘুম নাই মা ডাক দেয়া কয় না 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 আমার কলিজা টুকে এখনো বাহিরে আমি ঘুমাইতে পারি না মেরে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এ বান্দা একটু মায়ার কারণে যদি তোমার মা যদি ঘুমাইতে না পারে আমি এত মায়া নিয়ে কেমনে ঘুমিয়ে থাকবো বান্দা
আমি কেন ঘুমাই না জানো? গভীর রাত হয়ে যাবে, রাত্রে 2টা 2:30 বাজে তোমার প্রস্রাবের ব্যাগ হয়ে যাবে। ও বান্দা, তোমার প্রস্রাবের প্রয়োজন হবে, তোমার তো 2টা চক্ষু মেলতে হবে। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, তোমার চোখ মেলে দিবে কে? বান্দা, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছো 4টা বাজে, 4:30 বাজে উঠা ফজরের নামাজ পড়বা। হে বান্দা, অ্যালার্ম তো অ্যালার্মের জায়গায় চলবে। আমি আল্লাহ যদি তোমার চোখ যদি না মেলে দেই, বলো বান্দা, তোমার অ্যালার্ম তোমার কেমনে সজাগ করবে? এ বান্দা ভাইয়ার আমার, কত মানুষ জীবনে অ্যালার্ম দিয়েছিল, জীবনের শেষ অ্যালার্ম হয়ে গেছে, এরকম আছে না নাই? আর ঘুম থেকে উঠতে পারে নাই। সেদিন আমি আমাদের করিমগঞ্জের এক কাহিনী শুনলাম। বলল, ভাই, লোকটা ঘুমাইছে, ফজরের নামাজের অপেক্ষায় অ্যালার্ম দিয়েছিল। ফজরের নামাজের পরে বাড়ি থেকে জানালা থেকে অ্যালার্মের আওয়াজ আসে, কিন্তু বান্দার কোনো আওয়াজ নাই। বলে, আমি আল্লাহ তার চোখ মেলার ক্ষমতার দেই নাই। ভাইরে, আল্লাহ পাক এই কথাটাই আমার আলু চাইতে বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা আমার কোনো ঘুম নাই। আরে ঘুম তো নাই, তন্দ্রাও নাই। জোরে বলেন না ভাই। আল্লাহ বলেন, আমার তন্দ্রাও নাই। নবী জিজ্ঞাসা করে, আল্লাহ, আপনার বান্দাকে আপনি এত ভালোবাসেন কেন? আল্লাহ, আপনার বান্দাকে আপনি এত ভালোবাসেন কেন? আল্লাহ কয়, পয়গম্বর, আমি আসমান জমিন সব বানাইছি মাত্র 6 দিনে। কয় দিনে? জোরে কন। মাত্র আসমান জমিন বানাইছি, 6 দিনে আসমান জমিন বানাইছি। কিন্তু মানুষে আমি বানাইছি 9 মাস লাগাইয়া। জোরে কয় না? এই পিছনে যারা আছেন, আল্লাহু আকবার। একটু সামনে চলে আসুন, খালি জায়গাটা একটু পূরণ করে নিন ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, বান্দা, তোমার মায়ার কারণে, তোমার কারণে আমি আল্লাহ ঘুমাই না। হযরতে মূসা পয়গম্বর জলিলুল কদর একজন। হযরতে মূসা নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ, আপনি কেন ঘুমান না? আল্লাহ তাআলা বলেন, মূসা, এই জবাবটা প্র্যাকটিক্যালি হয়ে যাক। হ্যাঁ মালিক। মূসা, আগামীকাল 2টা গ্লাস নিয়ে তোর পর্বতে চলে যাও। 2টা গ্লাস নিয়ে তোর পাহাড়ে চলে গেছেন। ওই দিক দিয়ে আল্লাহ তাআলা বললেন, ঘুম রে, মূসাকে ধর। মূসা আলাইহিস সালামের চোখে ঘুম চলে আসছে। হে ভাই আমার, বলেন তো দেখি, আমরা যখন ঘুমায় যাই, আমাদের হাতের মধ্যে কিছু যদি থাকে, ওইটা থাকবে না, পড়ে যাবে? হযরত মূসা নবী তন্দ্রা আসছে, পরে গ্লাস 2টা পড়ে ভেঙে গেছে। হঠাৎ করে ছেড়ে দেখে হাতের গ্লাস ভেঙে গেছে। আল্লাহ কই, মূসা রে, সামান্যতম 2টা গ্লাস ঘুমের কারণে ধরে রাখতে পারো না। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আসমান জমিন 7টা আসমান আছে, 7টা জমিন আছে, এগুলি তোমার গ্লাসের মতো ভেঙে যাবে। কাদের কুদরত তুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুই মেরা নিগাহদার। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন বান্দা এত কিছু দেওয়ার পর এত কিছু করার পর বান্দা তুমি আমাকে ভুলে গেছো বান্দা তুমি আমাকে ভুলে গেছো কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাকে ভুলে যাই নাই কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাকে ভুলে যাই নাই আল্লাহ তাআলা একটা নিয়ামতের কথা বলছে ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও মানুষ তোমারে কত কিছু দিলাম জানো না শুধুমাত্র দৈহিকভাবে যদি ফিকির করেন আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন হাত দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে ব্রেন দিয়েছেন চলার জন্য পাও দিয়েছেন কত কিছু দিয়েছেন আল্লাহর কোরআনের ভাষায় বলেন আলাম নাজআল লাহু আইনাইন এ বান্দা আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছি এই বান্দা এখানে যারা আছেন বলেন তো দেখি আপনাদেরকে যদি সমস্ত পৃথিবী দেয়া যায় দুইটা চক্ষু দিবেন কথা হয় না দিবেন তার মানে কি আল্লাহ আপনি আমাকে দুইটা চক্ষু দিয়েছেন দুইটা চক্ষু কিন্তু পৃথিবীর সমান নয় আরো কোটি কোটি গুণ বেশি আচ্ছা বলেন তো দেখি আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিলেন এই চক্ষুর ভিতরে কোনোদিন বলেন এতদিন পর্যন্ত ব্যবহার করতেছি এই পর্যন্ত কোনোদিন আমার আপনার চোখের জন্য বিল দিতে হয়েছে কথা কন আল্লাহ বলেন না আসমান জমিন যা কিছু আছে গাছপালা নক্ষত্র সব কিছু আল্লাহ তোমারে দিয়েছে ফ্রি শুধু তাই না পৃথিবীর যা কিছু আছে সব কিছু বানাইছি তোমার খেদমতের জন্য বান্দা আর দুনিয়া খুলিকাত লাকুম আনতুম খুলিকতুম লিল আখিরাহ বান্দা সব বানাইছি তোমার সেবক শুধু তোমাকে বানাইছি আমি আমার জন্য এ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলার মাকসাদ এই যে আল্লাহ বুঝাইতে চাইতেছেন বান্দা আমারে চারিয়া দুনিয়াতে কোথাও চলে যাইস না আমারে চারিয়া বান্দা কখনো আমারে ভুলিয়া যাইস না কারণ আমারে যদি ছেড়ে চলে যায় বান্দারে দুনিয়াতে হয়তো তোকে কিছু করব না দুনিয়াতে 60 বছর জিন্দেগি ভিতরে কোনোদিন পাকড়াও করব না কিন্তু বান্দা যখন হায়াত শেষ হয়ে যাবে কবরের জিন্দেগি চলে আসবে ওই কবরের মধ্যে কিন্তু তোমার বাবা নাই তোমার মা নাই আত্মীয় স্বজন কেউ নাই ওই কবরে কিন্তু শুধুই মাত্র তোমার মাওলা মেরে ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদের অভিভাবক বলেন আল্লাহ আমাদের কি বুঝার কথা আল্লাহ বলছেন বান্দা দুনিয়াতে তোমার আমি পাঠাইছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দা তোমার আমি পাঠাইছি দুনিয়াতে এত কিছু দেওয়ার পিছনে মাকসাদ তোমার কাছে আমি শুধু সুন্দর আমল চাই সুন্দর আমল কি আমল বলেন মুফাসসিরিন কেরাম বলছেন সুন্দর আমল তখন হবে যখন কেউ দিল দিয়া মালিককে রব হিসাবে মানবে হাদিস মান যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা কেউ যদি রবকে যদি মন দিয়া দিল দিয়া যদি মানে ঈমানের স্বাদ সে বান্দা পাবে আর যে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে ওই ব্যক্তি ঈমানের মজা পাবে ওই যে ব্যক্তি ঈমানের মজা পাবে ওই ব্যক্তি ইবাদতেও মজা পাবে আর যে ব্যক্তি ইবাদতে মজা পায় ওই ব্যক্তির আমল সুন্দর হয় একটা সাথে আর একটা সম্পর্ক বলে ঈমান কেমন জিনিস ঈমান যে যতটুকু যাকে রব হিসেবে যতটুকু মেনেছে যাকে দিল দিয়ে রবকে ততটুকু মেনেছে সে ঈমানের মজা ততটুকু বুঝেছে কথা কয় না রবকে যে যত বেশি ভালোবেসেছে ঈমানের মজা সে তত বেশি পাইছে ভাইয়ারা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়াতে একজন জালেম বাদশা পাঠাইছিলেন নাম ছিলেন ফেরাউন যদিও এখন মিশরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন শুটকি বানাইয়া কথা কই না ওই ফেরাউনের একজন কৃতদাস ছিলেন কৃতদাস নাম ছিলেন মাশতা কেউ বলছে মাশতা কোন বর্ণনায় আছে মাশতা ওই মাশতা ঈমানের মজা পাইছিল
আল্লাহ নবী পয়গম্বর যখন মেরাজে যায়, মেরাজে যাওয়ার সময় মসজিদ আকসার পাশে গিয়া বলে, হ্যাঁ জিবরাইল, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জোরে কর না ভাই, জোরে কর না। জিবরাইল, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। করতে আছে ঘ্রাণ? পয়গম্বর, এটা জান্নাতের ঘ্রাণ, তবে ওইটা ছিল ফেরাউনের কৃতদাস মাসে তার কবর থেকে আসতেছি। আল্লাহ, জোরে কয় না। মাসে তার কবর থেকে আসতেছে। জিবরাইল খুলে বলো, ব্যাখ্যা করে বলো। জিবরাইল বললেন, পয়গম্বর, ওই কৃতদাস গোপনে ঈমান আনছিলেন। হঠাৎ একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছিলেন। চুল আশ্রাইতে হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। চিরুনিটা উঠাইতে গিয়ে বলছেন বিসমিল্লাহ। কি বলছে বলেন? জোরে বলেন। এই যে বিসমিল্লাহ বললেন না, 90টা নেকি হয়ে গেছে। 90টা। জোরে বলেন। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে কয়, মা শ্বেতা, তুমি জানি কি বললা? তুমি জানি কানে ডাক দিলা, তুমি দিয়ে আর এক প্রভুকে ডাক দিলা। বলো না, তুমি কার কথা বলছো? মা শ্বেতা কয়, এতদিন পর্যন্ত চাইছিলাম গোপন রাখতে, এখন আর গোপন রাখা যাবে না। এই ফেরাউনের মেয়ে, শুন, আমি আমার ওই মালিককে ডাক দিছি যে তোমারেও বানাইছে, তোমার বাবারেও বানাইছে, যে আমারেও বানাইছে, তিনি আমার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান জমিন সব বানাইছেন, তিনি আমার রব। কি ফেরাউনের মেয়ে দৌড় দিয়া কয়, আব্বা, ঘরের ভিতরে না আগুন, শত্রু তো ঘরের ভিতরে লালন পালন করেন। কি হয়েছে খুলে বলো। আরে ওই যে আমাদের মেয়ে মা শ্বেতা কৃতদাস, সেদিন তোমার ছাড়া আরেকজন প্রভুরে ডাকে, তুমি নাকি 2 নাম্বার খোদা, তুমি নাকি নকল খোদা। ফেরাউনের তো মাথা নষ্ট হয়ে গেছে। কি রে, এত বড় মজমার মধ্যে এত বড় লজ্জা কোথায় রাখি? কাজের মেয়ে, তাও আমার ঘরে, তাই আমার খায়া বুঝে এখন আমার বিরুদ্ধে লেগে গেছে। এই মা শ্বেতাকে ধরে নিয়ে আসো। ভাইয়ের আমার, ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করতেছি। মা শ্বেতাকে ধরে নিয়ে আনা হলো। বললেন, এই মা শ্বেতা, তুমি নাকি আমারে খোদা বলো না? মা শ্বেতা কই, প্রশ্নই আসে না। আল্লাহু আকবার। প্রশ্নই আসে না। কেমনে একজন সৃষ্টি মাখলুক, তারে আমি কেমনে রব বলে মানবো? কিভাবে আমি তারে রব বলে স্বীকার করি? কিরে মা শ্বেতা, তুই তো জানো আমি ফেরাউন, যে কোন ফেরাউন। মা শ্বেতা বলে, যতই কিছু হোক না কেন, যে মালিকের কালিমা পড়েছি, ওই মালিকের কালিমা কিন্তু আমি ছাড়ব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। ওই মালিকের কালিমা পড়েছি, ওই মালিকের কালিমা ছেড়ে আমি নকল খোদাকে মানতে পারি না। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, মা শ্বেতার গলার মধ্যে শিকল লাগাই দিছে, হাতে শিকল লাগাই দিছে। ফেরাউনের বন্ড প্রজারা বলতেছে, ও রব, তারে আগে মারিয়েন না, তার 2টা সন্তান আছে, আগে সন্তান দিয়া ডর দেখান, আগে সন্তান দিয়া ভয় দেখান,
কারণ মায়ের কাছে সন্তান বড় দুর্বল জায়গা। কথা কই না? মায়ের কাছে সন্তান বড় মারাত্মক জিনিস। হ্যাঁ, সন্তান ধরে নিয়ে আসছে দুজন। বড় ছেলেটা কি টেনে টেনে ফুটন্ত তেলের ভিতরে সারবে। ছেলেটা ডাক দিয়ে কই, মা অল্প সময়ের জন্য কি মুসার রবকে ছেড়ে ফেরাউনকে রব মানা যায় না? মা সাথে ডাক দিয়ে কই, সন্তান না না, এটা করা যাবে না। সন্তান যদি ফুটন্ত তেলের করায়া, আমি মা বলি সন্তান এটা জান্নাতের দরজা। যা রে সন্তান, যা যা যা, ওইটা জান্নাতের দরজা, আমি দেখতেছি জান্নাতের দরজা, যা। ছেলেটা কিরকম ফুটন্ত আগুন ফেলে দিছে। এবার ছোট বাচ্চা, কুলের বাচ্চাটাকে ঠেলে দেখতেছে। হাদিসে বলছে দুধের বাচ্চাটা খাও মামুকে কাঁদতেছে। ওই দিক দিয়ে মা সেটা রবের দিকে চেয়ে বলে, রব তুমি কিন্তু বেজার হল, মালিক তুমি কিন্তু বেজার হইও না, তুমি কিন্তু আমার রাগ করো। মা সে তার বাচ্চাটাকে যখন তেলে আল্লাহ তাআলা তেলে ফেলানোর আগে রূহটাকে আসমানে নিয়ে যাইতেছে। আর জোরে খন ছেলেটা যখন যায়, রূহটাকে ডাক দিয়ে বলে, মা সাবধান, মা সাবধান। ফুটন্ত তেলের মধ্যে সন্তানের কঙ্কাল দেখা কিন্তু আবার ইমান কিন্তু সারিয়া দিও না। মা ফুটন্ত তৈলের মধ্যে সন্তানের কঙ্কাল দেখা ইমান ফেরাও দিও না গো মা। আসলে গো মা ওইটা জান্নাতের দরজা। জোরে কর, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक नहीं मेरा तो मेरा, अगर एक तो नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। अल्लाह যদি কারো যদি আল্লাহ হয়ে যায়, পৃথিবী তার হয়ে যায়। ভাইয়ের আমার, মা সেটাকেও আগুনে ফেলবে। ফেরাউন ডাক দেয়া কয়, মা সেটা বলো না মরণের আগে কি চাওয়া আছে? কয় যদি চাওয়া পূরণ করো বলতে চাই। চাওয়া হচ্ছে সন্তানের এই কঙ্কালগুলোকে একসাথে মিলাইয়া, আমি মার কঙ্কালগুলি মিলাইয়া একসাথে কবরে দিও, যাতে করে হাসরের মাঠে দুইটা সন্তান নিয়ে যেন মালিকের দরবারে দাঁড়াইতে পারি। এই দুইটা সন্তান নিয়ে যেন মালিকের দরবারে দাঁড়াইতে পারি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাটা কোরআনে হাদিসের মধ্যে বর্ণনা করে এটাই জানান দিয়েছেন, বান্দারে এখন বর্তমানে আমাদের ঈমান কত সহজভাবে আমরা পেয়েছি। কোনদিন বলেন মসজিদে যদি নামাজ পড়তে যাই আমাদেরকে কি পথে বাধা দেয়? বলেন বলেন না ভাই, বলেন কত সহজ। রাব্বিকাল কারীম, হে বান্দা কই চলে যাও, কোথায় যাও বলো না। এমন দয়াল রব থেকে, এমন মায়ার দর থেকে তোমার কে সরায়া দিল। ভাই নিয়ামতের কথা বললাম, আমাদের রবকে জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যখন দেন, আল্লাহু আকবারের আওয়াজ যখন দেন, আল্লাহু আকবারের ধ্বনি যখন বেঈমানের কানে গিয়ে পৌঁছে যায়, কর্ণগৌরে যখন যায়, বেঈমানের কলিজার মধ্যে আগুন লেগে
জোরে কর ভাইয়ের আমার। এবার বলতেছি দ্বিতীয় নিয়ামত আপনার আমার পয়গম্বর। জোরে কয় না সুবহানাল্লাহ। দুই নাম্বার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন পয়গম্বর। আবারও বলেন সুবহানাল্লাহ। রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবীর কথা যদি বলতে থাকি অনেক কথা বলা যাবে। শুধু এতটুকু জানেন, শুধু এতটুকু বুঝেন, আমার আপনার নবীজি এমন নবী যেই নবীজি সকল নবীদেরও ইমাম। হয় নাই পিছনের বাইরে বলে নাই, একসাথে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ মসজিদে আকসায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। আপনার আমার পয়গম্বর কত বড় পয়গম্বর! হায়রে পয়গম্বরকে তো চিনলাম না, পয়গম্বরকে তো জানলাম না, কত বড় পয়গম্বর! আল্লাহ নিজে বলতেছেন সব নবী আমার আশিক, কিন্তু আমি স্বয়ং মুহাম্মাদের আশিক। জোরে বলেন। সবাই আমাকে রাজি করাইবার জন্য চলে, কিন্তু আমি চলি আল্লাহকে রাজি করাইবার জন্য। আমি চলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করবার জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার আমার পয়গম্বর রাস্তা দিয়ে চলতেন, হাঁটতেন, তো মেঘমালা এসে আমার নবীজিকে ছায়া দিতেন। আমার নবীজির জন্য পাহাড় পাগল ছিল, পাথর পাগল ছিল, উহুদ পাহাড় নবীর জন্য পাগল ছিল, একটা ঘাস নবীর জন্য পাগল ছিল। আরে মায়া কইরা বুঝো নাই, এমনি এমনি পেয়ে গেছি এজন্য কদর বুঝি নাই, এমনি এমনি পেয়ে গেছি জন্য কদর বুঝি নাই। কিন্তু আমার আপনার নবীজির শান কত জানেননি? আমরা হাদিসের কিতাবে পেয়েছি অনেক নবীরাও পর্যন্ত দরখাস্ত করেছে শুধুমাত্র উম্মত হওয়ার জন্য। ভাই আমার নবী আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বরের কত বড় শান, কত বড় শান! পাথর নবীজিকে সালাম দিতেন আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন আমার আপনার নবীর সাথে চলে। হঠাৎ করে দেখে করতে কি জানি সালাম আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছে, কে রে, কোথায় থেকে সালামের আওয়াজ আসে? আমরা তো কেউ সালাম দেই না। পয়গম্বরকে সালাম করতে গিয়ে আল্লাহ নবী বলেন, ওমর এই যে দেখো একটা পাথর দেখা যায়, এই পাথরটা না আমি নবীর আশিক। জোরে বলেন, জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কত বড় শানওয়ালা পয়গম্বর! ওই পয়গম্বর উহুদ পাহাড়ের পাশ দিয়ে আসতেন। একদিন উহুদ পাহাড়ের বিপরীত রাস্তায় আসছেন। আমার আপনার পয়গম্বর ব্যতিক্রম রাস্তায় আসার কারণে উহুদ পাহাড় মানুষের মতো কান্দন শুরু করে দিচ্ছে। জিবরাইল কয়, নবী গো, আপনার জন্য উহুদ পাহাড় কাঁদতেছে, আবারও একটু কষ্ট করে উহুদ পাহাড়ের পাশ দিয়ে আসেন। মায়া নবী আমার উহুদ পাহাড়ের কাছে গিয়া সাহাবাদেরকে লক্ষ্য করে বলে, সাহাবীরা শোনো, হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। এই পাহাড়টা আমি নবীকে ভালোবাসি, আমিও পাহাড়টাকে ভালোবাসি। মেরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নিয়ামত দিয়েছেন, শুধুমাত্র নবীদের উম্মত হওয়ার কারণে যদি নিয়ামত আদায় করতে থাকি, কেমন নবী আমার উম্মত, কেমন উম্মত আমি হতে পেরেছি, এই নিয়ামতের শুকরিয়া জিন্দেগি ভরপুর আদায় করলেও আদায় হবে না। একেবারে সংক্ষিপ্ত বলি, আমার আপনার নবীজি, আমার আপনার পয়গম্বর রাহমাতুল্লাহ আলামিন কত বড় মুজিজাওয়ালা নবী জানেননি? কত বড় মুজিজাওয়ালা নবী জানেন? আমার আপনার নবীজি একদিন কাবার পাশে দাঁড়ায় আছে,
আবু জাহেল আয়েশা কয় ভাতিজা এই যে দেখো আমার হাতের ভিতরে কি আছে যদি বলতে পারো ভাতিজা আমি মনে করব তুমি সত্য নবী। পয়গম্বর আমার ডাক দিয়ে কই চাচা আমি না বইলা যদি আপনার হাতের ভিতরে যেটা আছে ওইটা যদি নিজে সাক্ষী দেয় তাইলে কেমন হয়? আল্লাহ আল্লাহ, তাইলে তো আরো আশ্চর্য হয়। বলো বলো, হাদিস বলছে আবু জাহেলের হাতের ভিতরে পাথরের টুকরা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি উনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। শান বলেন, অনেক শান, কত বলবো কয়টা বলবো বলেন। পয়গম্বর আমার কোন জায়গায় বসলে পরে ওই জায়গায় সুগ্রাম চড়াইতো 40 দিন পর্যন্ত। আল্লাহ ফেরেশতারা বলছে, সাহাবায়ে কেরাম বলছেন আমার আপনার নবীর ঘাম মোবারক একটা বোতলে বলতাম, ওইটা আমরা মেশকের ঘাম হিসাবে ব্যবহার করতাম। জোরে বলেন, আজীব আজীব। ওই পয়গম্বর আমি আপনার জন্য, আমার আপনার জন্য, একটু মনোযোগ দিয়ে শুনলেন, আমার আপনার জন্য, আমার জন্য, আপনার জন্য ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মোবারক অনেক খুশি, অনেক আনন্দ, খুশি খুশি। চেহারা যদি খুশি হয়, খুশি থাকে দেখলে বোঝা যায় না, কথা কয় না, বোঝা যায় না। আবার চেহারা যদি খারাপ থাকে অর্থাৎ চিন্তিত যদি থাকে চেহারা বলে যে একটা চিন্তিত, কথা কোন ঠিক কিনা? একজনে বিবাহ করবে, দেখবেন ওই দিনের চেহারা, জামাইয়ের চেহারা, ওই চেহারা বলে দেয় আজকে সে আনন্দিত, কথা কয় না। আরেকজনের মা মারা গেছে, ওই দিনের চেহারা বলে দেয় আজকে সে ব্যথিত, কথা কন। পয়গম্বর আমার চেহারার মধ্যে আনন্দ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন পয়গম্বর আজকে তো আপনাদের খুশি খুশি মনে হচ্ছে, সুবহানাল্লাহ, আজকে না আপনারা আনন্দিত মনে হচ্ছে। হ্যাঁ আয়েশা, তো নবী গো আজকে যেহেতু আপনি আনন্দ আছেন, নবী আমার জন্য আপনি একটু দোয়া করে দেন। আল্লাহর পয়গম্বর সাথে সাথে দোয়া করতেছে, আল্লাহুম্মা গফির আয়েশা মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আল্লাহ গো আমার আয়েশার সামনের পিছনের সমস্ত গুনাহগুলি maaf করে দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হইছে, খুশিতে হাসতে 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 নবীজির শরীর মুবারকে পড়ে গেছে। আল্লাহর নবী কয় আয়েশা দোয়া করছি খুশি হইছো বুঝি? কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে সুন্দর দোয়া করছেন এই দোয়া শুনা কে খুশি না হবে? আল্লাহ নবী বলেন আয়েশা ইন্না লা দুআ লি উম্মতি ফি কুল্লি সালাত। আয়েশা এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য প্রতি 5 ওয়াক্তে নামাজের পর করি। প্রতিদিন কয়বার? প্রতিদিন কয়বার? 5 উম্মত প্রতি ওয়াক্তে নামাজে একবারও তোমাকে ভুলি, একবারও তোমাকে ভুলি না উম্মত, একবারও তোমাকে ভুলি না। শুধু কি থাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রায় রাত্রে আল্লাহর নবীজির পয়গম্বরের হালকা হালকা কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙে যাইত। পরে উঠা নবীজির জবান মুবারকের মধ্যে আমি আয়েশার কানটা লাগাইয়া লাগাইয়া দেখছি সিজদায় গিয়া বলে আমার উম্মতকে মাফ করে দি। জোরে বলেন। এ ভাই বলেন তো দেখি এই দুইটা কথার ভিতরে বুঝলেন কি? আপনার আমার পয়গম্বর আমাদেরকে ভালোবাসে নাই?
আরে আরে কি ভালোবাসিনি খালি 1400 বছর আগে পয়গম্বর বলছেন উম্মত রে আমি আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা বলছেন পয়গম্বর আপনি এমন কিছু চান যেটা চাবেন আর সাথে সাথে দেব পয়গম্বর বলছেন আল্লাহ যদি দিতে চান হাসরের মাঠে আমার উম্মতকে শাফাত করার সুযোগ করে দিয়ে শুধু তাই না রে ভাই আমার ওই পয়গম্বর যেই পয়গম্বর আপনাকে আমাকে দেখে নাই ওই পয়গম্বর বলছেন উম্মত কোথাও যদি সফরে বের হইতাম প্রথমে সফরে যাওয়ার আগে আমি 2 রাকাত নামাজ পড়তাম নামাজটা পড়াই বলতাম আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিয়েন ওই আমার নবীজি ওই আমার মায়ার নবীজি এমন নবীজি কেমন নবী এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানি খুদার জ্বালায় নবী জীব কিদার জ্বালাই নবী জীব মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে কে দাঁড়াবে ফুলসিরাতে বলো না নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পয়গম্বর আপনি তো জানেন আপনাকে আমি কি সম্মান আর ইজ্জত দিয়ে পাঠাইছি কয় আল্লাহ আমি এমন ইজ্জত দুনিয়াতে এত বেশি চাই না আমি শুধু চাইতেছি আমার উম্মতকে সুপারিশ করার সুযোগ করে দিয়ে মেরে ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এমন মায়ার নবী এমন রহমতের নবী যেই নবীকে আল্লাহ তাআলা এত ইজ্জত দিয়েছেন আল্লাহ বলেন ও পয়গম্বর আপনাকে এমন জায়গায় নিয়ে উঠাইছি এমন জায়গায় আজকে নিয়ে আসছি ও নবী এমন জায়গায় পূর্বে আর কোন নবীকেও আমি আনি নাই মেরে মোহতারাম ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি ওই পয়গম্বর হাতিমে কাবার পাশে হাতিমে কাবায় নবী নামাজ পড়তেছে ভাই মনোযোগ দিয়ে শুনেন কথা নবী আমার হাতিমে কাবার পাশে নামাজ পড়ে কোন নবীর কথা বলতেছি সাইয়্যিদুল আম্বিয়া আপনার আমার নবী সরদারে ওই নবীজি হাতিমে কাবার পাশে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন বলেন কি পড়তেছেন বলেন বেঈমানরা বলে কে আসছ রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ভাই ঘুমাইতেছেন একটু তাকবীর দেন আল্লাহু আকবার হাতটা একটু উপরে তুলেন নারে তাকবীর ঠিক আছে বুঝছি না কাছে পয়গম্বর আমার হাতিমে কাবায় নামাজ পড়ে বেঈমানরা কয় কে আসছ রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সিজদায় যাবে সা উঠির নারী বুড়ি গুলিয়াইনা মুহাম্মাদের কাঁধে আইনা রাখবি মাথায় রাখবি আর আস্তে জোরে বলেন না মিয়া জোরে কর না রে পাষণ্ড বেঈমান উকবা ইবনে আবি মুঈত
উকবা ইবনে আবি মুঈত বলে আমি পারবো, চলে গেছে। যেই কথা সেই কাজ। নবী আমার পয়গম্বর নামাজের মধ্যে গেছে, সিজদায় গেলেন, পড়ে রইলেন। পাষণ্ডটা বেঈমানটা উকবা ইবনে আবি মুঈত আপনার আমার নবীজির মাথার উপর আইনা উটের নাড়ি বলি রাখছে। খেরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মায়ার নবী যখন জিহ্বা নাড়ায়া নাড়ায়া কোরআন শরীফ পড়তেন, কোরআন পড়তেন জিহ্বা নাড়ায়া নাড়ায়া, আমি আল্লাহ ওইটাই সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ বলছি না না না, আমার বন্ধু যদি বারবার যদি জিহ্বা নাড়ায়া নাড়ায়া যদি কোরআন পড়ে, আমি আল্লাহর কাছে বড় কষ্ট লাগে না, আমি আমার নবীকে বারবার পড়তে দিব না। আল্লাহ বলেন, নবী আমার লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওই পয়গম্বর জিহ্বা নাড়ায়া নাড়ায়া পড়ে না, কই আপনি শুধু শুনবেন, জিবরাইল একসাথে আপনার সিনার মধ্যে, আমি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আপনার সিনার মধ্যে জমা করে দেব। ওই নবীজি সিজদায় আছে, পচা উটের নাড়ি ভুড়ি গুলি দেয়া রাখছে। এত পরিমাণে নাড়ি ভুড়ি দিল, নবী আমার মাথাটা সিজদা থেকে আর উঠাইতে পারতেছে না। নবী আমার সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছেন না। দিক দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় আসে, কই আব্বা, বেঈমানরা আপনারে এমন ভাবে নির্যাতন করে। ও আব্বা, বেঈমানরা আপনার নির্যাতন এমন করে, এরপরেও যদি আপনি কোনো বদদুয়া করেন, আপনার আমার নবী বলেন, ফাতেমা, আল্লাহ তাআলা আমাকে এমন এক দিনের দাওয়াত দিয়া পাঠাইছে, আমাকে এমন একটা দিন দিয়েছে ফাতেমা, একদিন তোমার বাবার এই ধর্ম আর ইসলাম সারা পৃথিবীতে চলে যাবে। প্রতি 5 ওয়াক্ত নামাজে তোমার আব্বার আলোচনা হবে। আযানের মধ্যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ভৌগোলিকভাবে যদি বলি অনেক কথা আছে, প্রতিনিয়তই কোনো না কোনো জায়গায় নবীজির বাণী আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা আযানের মধ্যে আল্লাহ জারি রাখছে। জোরে বলেন, মেরে ভাই আমার, ওই নবীজি ডাক দিয়া বলছেন, উম্মত একটু তালাশ করে নিও, আমি নবী কিন্তু তোমারে ভুলে যাই নাই, তুমি কিন্তু আমারে ভুলে যাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, কি পয়গম্বর, শুধু কি মানুষ কি পয়গম্বরের জন্য পাগল ছিলেন? আরে একদিন আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বেশি পছন্দ করেন? আই দেখেন উত্তর কি দেয় সিদ্দিক আকবর, কি বলে শুনেন। রাসূল গো বলেন না, আপনি কি বেশি পছন্দ করেন? আবু বকর, আমি পছন্দ করি আতর খুশবু, হালাল স্ত্রী, আল্লাহর কাছে সিজদা দিতে পছন্দ করি। আবু বকর কয়, রাসূল গো, আমার কাছেও না 3টা জিনিস পছন্দ, শুধুমাত্র আপনাকে দেখতে আমার মন চায়, আপনাকে শুধু দেখবার মন চায়, আপনাকে দেখতে আমি পছন্দ পাই। এই জন্য আল্লাহ বলছেন, আবু বকর, যেহেতু তুমি আমার নবীকে দেখতে পছন্দ পাও, এই জন্য 3 দিন পর্যন্ত তোমারে আমার নবীজির সাথে হিজরতের রাতে তোমারে 3 দিন পর্যন্ত লাগাতার দেখার সুযোগ করে দিয়েছি। ভাইরে, ওই নবীজির জন্য শুধু আবু বকর সাহাবী পাগল ছিলেন এমনটা না, হাদিসের কিতাবে পড়েছি, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পৃথিবীর সব পাগল ছিলেন, গাছ পাগল, সব কিছু পাগল, মদিনা সব কিছু পাগল ছিলেন। ভাই আমার, নবী আমার
একটা মেহরাবি বসে বসে খুতবা দিতেন। ওই খুতবা যে দিতেন ওই সময় মেহরাবটা পূর্ণ হয় নাই, শুধুমাত্র একটা খেজুর গাছের কাণ্ডটা পিছিয়ে দিয়ে রাখতেন। আল্লাহ নবীজি হেলান দিয়ে দিয়ে নামাজ পড়াইতেন। কোন বর্ণনায় আসছে মহিলা অথবা কোন বর্ণনায় আসছে সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল গো, আপনার জন্য নতুন মেহরাব বানাইতে চাই। হ্যাঁ বানান, নতুন মেহরাব বানাইছে। ভাইরা আমার, নতুন মেহরাব বানাইয়া যখন কালী মসজিদে ঢুকাইছে, এক হাদিসের মধ্যে আসছে ওই খেজুরের কাণ্ডটা মেহরাবটা দেখায় কান্নাকাটি শুরু করে দিছে। আর একবার আসছে নবীজি বসে বসে খুতবা দিচ্ছেন, ওই দিক দিয়ে জ্ঞান জ্ঞানের আওয়াজ আসে, উটের মতো নানানির আওয়াজ আসতেছে। আরেক সাহাবী বলছেন, না না, বাচ্চাকে কোল থেকে টেনে নিয়ে গেলে যেমন ভাবে বাচ্চা কান্দে এমন ভাবে খেজুর গাছ কাঁদতেছিল, এমন ভাবে খেজুর গাছ কাঁদতেছিল হাউমাউ করে। নবী আমার খুতবা বন্ধ করে গিয়া খেজুর গাছটাকে জড়ায়া ধরে বলে, খেজুর গাছ কান্দিস না, কান্দিস না, কান্দিস না রে, আমি পয়গম্বর তোর জন্য দোয়া করে দেব। তুই এই খেজুর গাছ জিন্দা হবি, আবার জিন্দা হবি তা না, জিন্দা হইয়া পরে তুই খেজুর দিবি বছরে একবার, মৌসুমি না। ও খেজুর গাছ তুই সারা বছর ফল দিবি। যত মানুষ মদিনায় আসবে তোমার এই গাছ থেকে খেজুর পেরে পেরে খাবে। ও খেজুর গাছ কান্দিস না। আরো খেজুর গাছের কান্নার মাত্রা আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। বাচ্চা টার্গেট, বাচ্চা চাইছে আব্বা মেলা থেকে ওই বলটা কিনে দাও। এবারে বাচ্চাকে আপনি যত কিছু কিনে দেবেন তার টার্গেট ফিল আপ হওয়ার আগ পর্যন্ত বাচ্চা কিন্তু কান্না থামবে না। কথা কয় না, কান্নার আওয়াজ খালি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। যেই না মাত্র একটা বল কিনে দিলেন ওই মাত্র দেখবেন যে ছেলের মুখে হাসি ফুটে গেছে। খেজুর গাছের টার্গেট, খেজুর গাছের টার্গেট ফিল আপ হচ্ছে না, কান্নার আওয়াজ আরো বাড়তেছে। মায়ার নবী বলেন, খেজুর গাছ তাইলে তুমি কি চাও? খেজুর গাছ বলে, আল্লাহ নবী গো, আমি তো দেখতে পাইতেছি আমি নবীজির সংস্পর্শে আর থাকতে পারো না। আমি আমার নবীর কাছ থেকে আজ থেকে আলাদা হয়ে গেছি। নবী গো, আমি এই বিরহ কেমনে সহ্য করব? নবী আপনার কাছে আমি চাই, ও নবী আমারে বলেন না আপনার সাথে আমারে জান্নাতে নিবেননি। যা রে যা, যা কবুল হয়ে গেছে, যা। আপনারা যারা হজ করতে গেছেন এখনো পর্যন্ত রওজার পাশে ওই কুটিটা দেওয়া আছে যেখানে খেজুর গাছ দাফন হয়েছিল, ওটার নাম উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা আজ হজরে রসূল আলমিজাদ হামচুয়ার বাবে উকুল। উস্তুনে হান্নানা আজ হজরে রসূল নালামিজাদ হামচুয়ার বাবে উকুল। আমার কথার এবার জবানের উত্তর দিবেন, জবান খুলে বলেন, খেজুর গাছ যদি নবীকে ভালোবাসা যদি জান্নাতি হয়, বলেন না আমরাও যদি নবীকে ভালোবাসি যাব কি জান্নাতে? জোরে বলেন। এই মিয়া নবীকে ভালো যে বাসো, ভালোটা ভাষার ধরনটা কি বুঝবা কেমনে? ওই কপাল বড় খারাপ, নসিব বড় খারাপ। গাছে চিনছে, মাছে চিনছে, পাহাড় চিনছে, পাথর চিনেছে, কিন্তু মানুষ আমি নবীকে চিনি নাই। আমি মানুষ নবীকে চিনি নাই। কই নবীকে যদি চিন্তা, উম্মত বুকে হাত দিয়ে বলো কতদিন হয়ে গেছে ফজরের নামাজের সুন্নতে যেতে পারো না? হে মিয়া বলেন, আপনাদের এই পাঁচকান্দিতে এমন যুবক আছে কিনা বলেন যে 1 মাস হয়ে গেছে ফজরের সুন্নত নসিবে নাই? এরকম নাই? নাই? হ্যাঁ, যদি না থাকে ভালো, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ এই পাঁচকান্দিতে সব যুবককে তুমি নামাজি বানায় দাও।
জোরে বলেন আমিন। এ ভাই কই নবীকে যে ভালোবাসি কেমনে বুঝি নবীকে ভালোবাসি? নবীজিকে ভালোবাসি এটা শুধু জিহ্বা দিয়ে বললে হবে না, কারণ নবীর ভালোবাসা জবানে না, দৈহিক ভাবেও আবু তালেব ভালোবাসছিল, কিন্তু জান্নাতি হয় নাই। কথা কোন ঠিক কিনা? যে রাসূলকে শুধু জবানে বলবেন ভালোবাসি ভালোবাসি, কিন্তু ভালোবাসার মোহাব্বত নিয়ে বলেন যেই নবীকে ভালোবাসি ওই নবীর কলিজায় দাড়ির মধ্যে কোর লাগাইয়া কেমনে আঘাত দেয়। আয় উম্মত, আপনারা এখানে যারা আছেন অথবা বাহিরে যারা আছেন, আজ থেকে একটা ওয়াদা করে দেন, নবীর ভালোবাসায় আর কোনোদিন ফজরের সুন্নাত ছাড়ব না। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন। ভাই ওয়াজ চলতেছে, দৈনন্দিন ওয়াজ হচ্ছে, ওয়াজ ঠিকই চলে, কিন্তু আমাদের ওয়াজ হচ্ছে আওয়াজ। ভাইরে আল্লাহর রাস্তে বলে যাই, ভাই তোমরা দয়া করে আল্লাহর নবীজির মোহাব্বত যদি বলো যে না আসলে আল্লাহ নবীকে ভালোবাসি আর শাফাতের দরকার আমার নবীজির হবে, তাইলে বুঝো উম্মত আল্লাহর নবীকে কিন্তু ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর নবীজির আসল আশিক, আসল কাঠি আশিক হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন, জিন্দেগি ভরপুর ভালোবাসেন, ওই জায়গায় জায়গায় নবীজি দোয়া করছেন। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের পরে দোয়া করছেন, নবীজি তাহাজ্জুদের মুসাল্লার জন্য দোয়া করছেন। শুধু তা না মেরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীজি যখন না দুনিয়া থেকে বিদায় নেন তখনও দেখেন উম্মতের জন্য ভুলে নাই। আপনাদের কাছে একটা কথা জানতে চাই, বলেন তো ভাই, আমার আপনার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিনা বলেন? আমাদের নবী এখন আছে না গেছে? ইন্তেকাল করেছে না ভাই? হ্যাঁ, কবরে জীবিত আছে, কিন্তু ইন্তেকাল দুনিয়া থেকে হয়েছে। ওই নবী, ওই রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এর আগ মুহূর্তে নবী আমার বিছানায় আছে, শুয়ে রয়েছে। জিবরাইল আসছেন, এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম দিয়েছেন জিবরাইল, কোন নবীজি আপনার কাছে আমি জিবরাইল আজকে একা আসি নাই, আরেকজনকে নিয়ে আসছি, আরেকজনকে নিয়ে আসছি। কই কাকে নিয়ে আসছো? কই আমার সাথে আসছে আজরাইল। তবে মায়ার নবী গো, আল্লাহ তাআলা বইলা দিছে আপনি অনুমতি দিলে যাবে, অন্যথায় যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা দিছেন আমার নবী যদি অনুমতি দেয় তাইলে ঢুইকো, অন্যথায় প্রবেশ করিও না। জিবরাইল বলো না আজরাইল চলে আসছে, মানে আমার দুনিয়া থেকে যাওয়ার পালা। ও জিবরাইল, আমি দুনিয়া থেকে চলে যাব, এই জন্য আমার কাছে কোনো কষ্ট না জিবরাইল। তবে জিবরাইল, ও জিবরাইল বলো না আমি কি করব বলো না। কারো কাছে অনুমতি দেয়া যায় না গো আজরাইল, কারো কাছে অনুমতি লাগে না। এরপরেও আজরাইল অনুমতি চায়, কোন নবীর সম্মান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল বলো না আমি কি করব বলো না। আল্লাহর মোহাব্বত, আল্লাহর আশিক আমি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বতের দিকে তাকাইলে আমারে উপরে টানে, আর আমার উম্মতের ভালোবাসার দরদ আমাকে জমিনে টানে। বলো না জিবরাইল কি করতে পারি?
জিবরাইল আলাইহিস সালাম বলে, পয়গম্বর, ওগো নবী, আমি তো কোনো ডিক্লিয়ার দিতে পারি না, শুধুমাত্র সংবাদ পৌঁছাইতে পারি, সংবাদ। তবে আল্লাহর রাসূল, আমি একটা চিত্র দেখে আসছি, আমি দেখাইছি, ইন্না রাব্বাকা কদ ইশতাকা ইলা লিকাইক, আল্লাহ তাআলা আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে আপনার মুলাকাতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবীজি বলছেন, না না না, আমার মালিক যেহেতু আমাকে চায় আর আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। এবার নবীজির চোখ দিয়া পানি আসতেছে, নবীজির চোখ মোবারক দিয়া পানি পড়তেছে। জিবরাইল বলে, মায়ার নবী দুনিয়া থেকে চলে যাবেন, এই জন্য কাঁদেন। জিবরাইল, না না না, এই জন্য কাঁদি না। কার জন্য কাঁদেন? হাসান হুসাইনের জন্য। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদেন না। ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তাইলে আপনি কার জন্য কাঁদেন গো নবী? বলেন না, আপনি কার জন্য কাঁদেন? নবী আমার বলেন, জিবরাইল, এতদিন পর্যন্ত আমি ছিলাম আল্লাহ তাআলা একসাথে আযাব দিয়া আমার উম্মতকে ধ্বংস করে নাই। ও জিবরাইল, আমি যদি চলে যাই, আমি চলে যাওয়ার পরে বলো না আমার উম্মতকে কি একসাথে ধ্বংস করে দিবে কিনা, এটা জানবার চাই। ও জিবরাইল, আমার আল্লাহকে একটু জিজ্ঞাসা করে আসো, আমার উম্মত যদি গুনাহ করে, হিন্নি আলা মারা পারাও না, আমি তো দেখতে পাইতেছি আমার উম্মত গুনাহ করবে। ও জিবরাইল, আমার উম্মত যদি গুনাহ করে, ও উম্মত যদি গুনাহ করে, জিবরাইল একটু জিজ্ঞাসা করে আসো না আমার মালিককে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার নবীজিকে শোনায় দাও, নবীজি দুনিয়া থেকে আসার পরে আমি নবীর উম্মতের জিম্মাদার। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই ভাই, আপনাদের কাছে বিরক্ত লাগতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের নবীজির হাকিকত বাস্তবিকভাবে আমাকে আপনাকে উম্মত বানানোর তৌফিক দান করুন। আসলেই উম্মত হওয়ার তৌফিক দান করুন। কেন বলছি ভাই কথাটা? আসলে উম্মত কেন বলেছি? এই জন্য বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে অনেক উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের সামনে গিয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা মাঝখান দিয়ে একটা পর্দা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলবেন, আল্লাহ, এটা আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবেন, রাসূল, আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন, আপনার এই উম্মত কোনোদিন নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ বলেন। কোনোদিন সে সিজদা দেয় নাই, কোনোদিন মুহাব্বতে আপনার উপর দুরূদ পড়ে নাই, সে কোনোদিন আপনাকে ভালোবাসে তাহাজ্জুদ পড়ে নাই, কোনোদিন আপনার দিনের কাজ করে নাই, কোনোদিন দিনের কথা বলে নাই, কোনোদিন ইমানের ভিতরে আপনার আলোচনা বলে নাই, কোনোদিন না এই বান্দা গুনাহ ছাড়া রাত পার করতে পারে নাই। হাবিব, শুধু তাই না, এই বান্দার রাত শুধু পার হয়েছে শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ দিয়া। আপনি তো দেখেন নাই, আমি আল্লাহ দেখেছি। আসলে আপনার সে আপনার উম্মত না, আসলে আপনার সে উম্মত না। আল্লাহ আমাদেরকে এই জায়গা থেকে বাঁচিয়ে দেন। জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন। দুই নিয়ামতের কথা বলছি। আল্লাহ তাআলা আমাদের অভিভাবক, আমাদের মালিক, এটা নিয়ামত। দুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ামত। তিন নম্বর নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কুরআন তোমাদের জন্য আরেকটা নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুরআন তোমাদের জন্য নিয়ামত। কিভাবে? কই শোনো, তোমরা আছো একটা কূপের মধ্যে, এই কূপ থেকে যদি উঠতে চাও তো কূপের থেকে ওঠার জন্য একটা রশি লাগবে। রশি কি লাগবে ভাই? রশি। কই এই রশি আমি আল্লাহ পাক দিয়েছি কুরআন। সুবহানাল্লাহ বলেন। কূপ থেকে যখন তুমি উঠবা তো তোমাকে যে টান দিতে হবে, আরেকজন মানুষ লাগবে, আমি আল্লাহ তাআলা আরশে আজিমে বসে তোমাকে টান দিয়ে সোজা জান্নাতে দিয়ে। শর্ত হচ্ছে কুরআন মানতে হবে। জোরে বলেন, কি মানতে হবে ভাই? ভাইরা আমার, কুরআন আমাদের জন্য কেমন নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুরআন এমন নিয়ামত বান্দা, কেউ যদি কুরআন শরীফে সূরাতুল মুলক যদি তেলাওয়াত করে, সূরাতুল মুলক যদি তেলাওয়াত করে, তাবারাকাল্লাযীর সূরা যদি কেউ পাঠ করে, ও মুমিন বান্দা, তাবারাকাল্লাযীর সূরা পাঠ করানোওয়ালা ব্যক্তিটা কবরে যখন যাবে ওই কুরআন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা রে, তোরা এই বান্দারে কিছু জিজ্ঞাসা করিস না, আমারে জিজ্ঞাসা কর, আমি কুরআন জবাব দিয়ে দেব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন। আজকে আমাদের প্রধান মেহমান, আমাদের আজকের প্রধান ওয়াইজ চলে আসছেন, আপনাদের সামনে কথা বলবেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন পাঁচকান্দি দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের পক্ষ থেকে, পাঁচকান্দি দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। একটু জমে যান ভাই, আল্লাহ একটু জমে যান ভাই, একটু সামনে এসে পড়েন, আল্লাহ রাসূল সামনে আসেন ভাই আমার, মোহাম্মদ একটু চলে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু ভাই সামনে আসেন, এই যে ভাই পিছনে ভাইগুলা আপনার সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত দিয়েছেন কুরআন। ওই কুরআন কেমন নিয়ামত বান্দা, কুরআনের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, সূরাতুত তাওহীদ বা সূরাতুল ইখলাস। বলেন কি সূরা ভাই, কি সূরা বলেন? সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাতুল ইখলাস এমন একটা সূরা যেই সূরাটা আল্লাহ পাক নাযিল করেছেন, বলে বান্দা শুনো, তোমার জন্য আমি এত ইহসান করেছি, এত দয়া করেছি। সূরাতুল ইখলাস যদি কেউ প্রতিদিন যদি তেলাওয়াত করো, যদি তুমি একবার তেলাওয়াত করো, যদি দুইবার তেলাওয়াত করো, যদি তিনবার তেলাওয়াত করো, বান্দা আমি আল্লাহ এত বড় ইহসান করেছি। তুমি যদি তিনবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, আমি আল্লাহ সাথে সাথে তোমার আমল নামায় এক কুরআন খতম পড়ার নেকি দান করব। জোরে কোন? হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি আসতেছে, মায়ার নবী আমার
পাশে বসা, জিবরাইল পাশে বসা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ওগো নবীজি, দেখেন গো নবীজি, আপনার সাহাবী আবু যর আসতেছে। হ্যাঁ বলেন, কি কে আসতেছে বলেন, কে আসতেছে বলেন? ও নবীজি বলেন না, আপনার সাহাবী আবু যর আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আবু যর আসতেছে। মায়ার নবী বলেন, জিবরাইল তুমি আমার আবু যরকে চিনো? ওয়া ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জিবরাইল চিনি তা না, শুধু আমি জিবরাইল চিনি তা না, আসমানের সব ফেরেশতা আপনার আবু যরকে চিনে। কই আল্লাহু আকবার। কই কেন চিনে, কেন চিনে জানো? কারণ হচ্ছে আবু যর এমন আমল করে, আবু যরের জবানে সব সময় সূরাতুল ইখলাসের তেলাওয়াত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবাইকে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাই চলে আসছে, আমার ভাই